আচ্ছা, ফেসবুক ওয়েবে একটু আমাকে জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। ফেসবুক ওয়েবে দুই জায়গায় আমাকে একটু জানাও সাউন্ড ওকে আছে কিনা। ওয়েবে বলেছো সব কিছু ওকে আছে, নাসিম আছে, হুসাইন। তাহলে আমরা এখনই শুরু করে দিই। আর ফেসবুকটা আমি একটু দেখি, ল্যাপটপ থেকে দেখা যাচ্ছে না কোনো কারণে। হ্যাঁ, ঠিক আছে সব। তো যারা লাইভ করছো বা রেকর্ড যারা করবা, যেটাই করো না কেন, খুব সহজ একটা ক্লাস দেখবে। এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 15। তো আজকের টপিক হচ্ছে আমাদের অ্যালকাইন। বলছি টপিক হচ্ছে কি অ্যালকিন। অ্যালকিন পরে অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন। তো এরপর আমরা কিসে যাব? অ্যালকাইনে যাব। অ্যালকিন আমি যদি বলি তোমার পরীক্ষার জন্য কেমন 5 স্টার। তো আমাদের পুরো এলিফেটিকে তোমাদের আমি বলছিলাম হয়তো 50টার মতো বিক্রিয়া আমাদের পড়তে হবে। আমরা অলরেডি 10টার মতো বিক্রিয়া পড়ে ফেলছি। ঠিক আছে, তো অ্যালকিন এবং অ্যালকাইনে এসে আমাদের প্রায় 15-16টা বা একটু বেশি বিক্রিয়া পড়তে হয়। অ্যালকোহলে গিয়ে আবার 15টার মতো বিক্রিয়া পড়ি। বিষয় বুঝতে পারছো? এরপর মোটামুটি কমন হতে থাকে বিক্রিয়াগুলো। অ্যালকোহলে যখন যাবে তখন কমন হতে থাকে। তো অ্যালকিন অ্যালকাইনটা আমরা শেষ করে ফেললে মোটামুটি ধরে নিবে হচ্ছে আর 3 ক্লাসের মধ্যে বা 4 ক্লাসের মধ্যে আমাদের একটা স্টেপ শেষ হয়ে গেছে এলিফেটিকে। এরপর হচ্ছে অ্যালকোহলের যে স্টেপটা ওইটা শুরু হয়। খাতায় যাওয়ার পরে এগুলো একটু ভালোভাবে পড়বা। তো অ্যালকিনের মধ্যে আমি শুরুতে আজকে 2টা বিক্রিয়া পড়াবো, মানে অনেকগুলো বিক্রিয়া পড়াবো, বাট শুরুতে যে 2টা বিক্রিয়া পড়াবো এই 2টা হচ্ছে তুমি পরীক্ষার জন্য ধরে নাও। তোমার কলেজ পরীক্ষা, বোর্ড পরীক্ষা, এরপর বুয়েট, সিকেরুয়েট, মেডিকেল, ডিইউ যত জায়গা আছে এদের জন্য একদম 5 স্টার। এর মানে এই 2টা থেকে একটা তুমি বোর্ড পরীক্ষায়ও পাবা। এই বিক্রিয়া তুমি পাবা হয় সিকিউতে পাবা, না হয় এমসিকিউতে পাবা। এই বিক্রিয়া ছাড়া তুমি বাঁচতে পারবা না, মানে এই বিক্রিয়া তোমার লাগবেই। বিষয় বুঝতে পারছো? এই মানে এই বিক্রিয়া পরীক্ষা আসবেই আসবে এমন একটা জিনিস। তো এই 2টা বিক্রিয়া আগে একটু দেখে নাও। অ্যালকিনের মধ্যেও অ্যালকিনের প্রস্তুতি আছে। এর মানে অ্যালকিন আমরা বানাবো এক জায়গা থেকে, আবার অ্যালকিনের বিক্রিয়া আছে। তো অ্যালকিন হচ্ছে অ্যালকেন অপেক্ষা অনেক বেশি রিয়েক্টিভ। ওর ক্ষেত্রে আমরা অনেকগুলো বিক্রিয়ায় পাবো। তাহলে বুঝতে পারছো, ওর ক্ষেত্রে আমরা অনেকগুলো বিক্রিয়ায় পাবো। তো অ্যালকিনের প্রস্তুতিতে আমরা 2জন থেকে মূলত অ্যালকিন বানাই। অ্যালকিন আরও অনেকভাবে বানানো যায়। অর্থাৎ অ্যালকিন আমরা কীভাবে করি দেখো তো। অ্যালকিন আমার মূলত জানা লাগবে হচ্ছে আমি 2জন থেকে বানাই। ঠিক আছে, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে র্যাক্স। র্যাক্স র্যাক্স মানে কি? অ্যালকাইল হ্যালাইড। তোমরা জানো হচ্ছে এলিফেটিকে বস হচ্ছে কি গ্রিকটান বিকারক। এর মানে হচ্ছে RMGX। আর বসের বাপ হচ্ছে কি বলতো? র্যাক্স, তাই না? র্যাক্স এর মানে কি? অ্যালকাইল হ্যালাইড। তো যারা ক্লাসগুলো করবে এবং লিখবে এগুলো একদম ইজি। অর্গানিক এর আগেও অনেকেই পড়ে গেছে এবং সবাই বলছে একদম ইজি, কিছুই না। ক্লাস নোটগুলো করলে একদমই ইজি, অনেক ইজি। এবং তুমি এখান থেকে আমার ক্লাস যতগুলো হবে প্রায় আমার সাথে তো আরও, আমি তো 3টা ক্লাস নিয়ে ফেলছি, আরও প্রায় 14-15টার মতো ক্লাস পাবা। আমার ক্লাসগুলো থেকে তুমি 2টা সিকিউ পাবা, অনেকগুলো এমসিকিউ পাবা। এর মানে প্রায় ধরো 26 মার্কসের মতো শুধুমাত্র আমার এই কয়েকটা ক্লাসের মধ্য থেকেই আসবে। তো এর চেয়ে সহজ তো আর কোনো কিছু থাকতে পারে বলে মনে হয় না। আর অর্গানিক অ্যান্সার করা মানে ভালো স্টুডেন্ট। আবার অর্গানিক একবার পড়ে ফেলা মানে তুমি এই কয়টা ক্লাসই যদি করে ফেলো তুমি দেখবে হচ্ছে তোমার অ্যাডমিশন পর্যন্ত জার্নিটা একদম ইজি হবে। তো একটা আমরা এটা মনে রাখি কেমন, একটা হচ্ছে র্যাক্স থেকে, আরেকটা হচ্ছে রু বলতে পারো। এই যে দেখো ROH, অ্যালকোহল মানে এটাতে আমরা কি বলি? ROH। তো এই 2টা বিক্রিয়াই হচ্ছে 5 স্টার। হয় এটা আসবে, না হয় এটা আসবে। রেক্স থেকে আমরা কি বানাতে পারি? অ্যালকিন বানাতে পারি। ঠিক আছে, এর বাইরেও আমরা বানাতে পারি। এর বাইরে হচ্ছে যেমন আমরা ভিসিনাল ডাইহ্যালাইড, এটা বুঝে লাগবে না, এটা এমনি লিখতেছি, শুধু লিখছি। ভিসিনাল ধরো ডাইহ্যালাইড,
ডাইহ্যালাইড, এর থেকেও আমরা চাইলে কি বানাতে পারি, অ্যালকিন বানাতে পারি। আরেকটা বিক্রিয়া আমরা অলরেডি পড়ছি, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, এটা হচ্ছে অ্যালকেন থেকেও আমরা চাইলে অ্যালকিন বানাতে পারি। এটা হচ্ছে তোমার যে জায়গায় কঠিন কোয়েশ্চেন করবে, এটা কোনো জায়গায় আসবে না যে জায়গায় যদি কেউ কঠিন কোয়েশ্চেন করে যায় না, ওইটা আটকাই দেখি একটু, ওকে বাজাই দেখি একটু, ও বইয়ের ভিতরে আসলে কাহিনী জানে কি জানে না, একটু ঘটনা ঘটাই দেখি, কঠিন জিনিসটাও পারে কি পারে না, তখন হচ্ছে এটা দিবে। ঠিক আছে, তো একদম সহজ একটা পড়া। আমাদের মূলত 4টা রিয়েকশন আমি খুঁজে জোর করে বাইর করছি, 2টা পড়লে তোমার কাজ শেষ, 4টা এগুলো জোর করে আমি বাইর করছি। ঠিক আছে, এটা হচ্ছে ওর প্রস্তুতি। ওর বিক্রিয়ার মধ্যে আবার অনেকগুলো বিক্রিয়া আছে, ওর বিক্রিয়ার মধ্যে আমি এখন দেখাতে চাইছি না, আগে আমরা এটা শেষ করে এরপর আসি। ওর সাথে হাইড্রোজেন আছে, একটু তোমাদের আমি জাস্ট কি বলা যায় এটা ফ্লেভার দেওয়ার জন্য তোমাদের বলি জাস্ট কি কি আছে। রিয়েকশনস অফ অ্যালকিনের মধ্যে কি আছে, অ্যালকিন প্লাস হাইড্রোজেন, অ্যালকিন প্লাস হ্যালোজেন, হ্যালোজেনের মধ্যে ব্রোমিন অর ক্লোরিন, ক্লোরিন অর ব্রোমিন, বাকিগুলো হ্যালোজেন, কিন্তু এই কাহিনীটা উল্টাপাল্টা করে। তো ওইটা নিয়েও আমরা যখন ডিটেল পড়বো তখন জানাবো। এরপর অ্যালকিন প্লাস এইচএক্স, ঠিক আছে, এর মানে HCl, HBr, হাইড্রোজেন হ্যালাইড, ওরা তো এগুলো তো আমি জাস্ট আইডিয়ার জন্য এখন বলছি, এই কাহিনী তোমরা দেখবা, আমি তো একটাও বুঝাচ্ছি না। তো এটা হচ্ছে অ্যালকিন প্লাস HBr, এখানে কি দিয়ে দিলাম পারক্সাইড আর 2O2, এটাকে বলা হয় মার্কনিকভ রুল, এটাকে বলা হয় অ্যান্টি মার্কনিকভ রুল বা খারাস খারাস পারক্সাইড ইফেক্ট। ঠিক আছে, এটাকে বলা হয় কি মার্কনিকভের নিয়ম, এটাকে বলা হয় মার্কনিকভ নিয়ম। আচ্ছা বাংলায় লিখি, মার্কনি নিয়ম, এটা হচ্ছে মার্কনিকভের বিপরীত নিয়ম। এই লামির উপপাদ্য, আরেকটা জানি কি লামির বিপরীতে এরকম প্রশ্ন, এটা হচ্ছে অ্যান্টি মার্কনিকভ রুল, মার্কনিকভের বা এটাকে বলা হয় পারক্সাইড ইফেক্ট, বিপরীত নিয়ম। এখানে পারক্সাইড দিয়ে কাহিনী বিপরীত হয়ে যায়, বিপরীত নিয়ম। তো এরপর অ্যালকিনের সাথে চাইলে আরো অনেককে যোগ করা যায়, মানে অ্যালকিনের সাথে হাইড্রোজেন যোগ করছো, হ্যালোজেন যোগ করছো, এইচএক্স যোগ করছো, তো যে চাইলে তোমাকে স্যার অনেকভাবে বাজিয়ে দেখতে পারে। তো অ্যালকিনের সাথে তুমি পানি যোগ করতে পারো, অ্যালকিনের সাথে তুমি চাইলে সালফিউরিক অ্যাসিড যোগ করে দুনিয়ার সবাইরে যোগ করতে পারবা। হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করছো, সালফিউরিক অ্যাসিড যোগ করতে কি আর আটকে থাকবে? তাহলে এরপর দেখো তো, এগুলো জাস্ট এমনি দেখানোর জন্য, এগুলো কোনো কিছু না, এগুলো তোমার কিছু যায় আসে না, যেটা লাগবে ওটা আমি বলে দেবো, এটা এমনি একটা দেখানো। ওর বিক্রিয়ার মধ্যে অনেক বেশি, অ্যালকেনের ক্ষেত্রে যেমন আমরা বিক্রিয়া খুঁজে পাই না, এর ক্ষেত্রে কিন্তু আমরা প্রচুর বিক্রিয়া দেখতে পাই, এর কারণে পাই বন্ড আছে। তো তো পাই বন্ডের ইলেকট্রনগুলো তুলনামূলক কি হয় বলো তো, এর মানে এগুলো হালকাভাবে যুক্ত থাকে, ওগুলো কি হয় বলো তো আরেকটু বেশি রিয়েক্টিভ, পাই বন্ড থাকে, পাই বন্ড দুর্বল হয় সিগমা বন্ডের চেয়ে, সেজন্য এর রিয়েকশনের অভাব নেই, এ সবার সাথে যুক্ত হতে চাই। তাহলে এরপর কি করি, অ্যালকিন প্লাস HOCl দিই, এটা বুয়েট চাইলে এই জিনিস দিতে পারে, এটা বইয়েও আছে, বুয়েট চাইলে এই জিনিস দিতে পারে। এরপর দিই বেয়ার টেস্ট, ইয়েতে পড়ছো কি বলে তোমার এসএসসিতে পড়া, আরও দিব, আর জানি কি দিতে চাই, অ্যালকিনের আর কি বিক্রিয়া দিব, তো এগুলোই মূলত। ও আরেকটা বিক্রিয়া ভুলেই গেলাম, 5 স্টার বিক্রিয়া ভুলে গেছি, এটা হচ্ছে ওজোনোলাইসিস। ওজোনোলাইসিস, তো এখানে আসলে পরীক্ষায় যদি বেশি আসে কোনটা কোনটা আমাকে জিজ্ঞেস করো, একদম পরীক্ষায় বেশি আসে কোনটা কোনটা, তাহলে এটা আসে 5 স্টার বা 10 স্টার বলতে পারবো। বিয়ার টেস্ট আছে, বিয়ার টেস্ট আসলে এসএসসিতে আসছে, তো এটা এখানে 3 স্টার দিয়ে রাখলাম। এরপরে হচ্ছে মার্কনিকভ নিয়ম 5 স্টার, এখানে স্যাররা দেখবে কলেজে মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ নিয়ে এত
কাহিনী বলবে, এত মজা। আমাদের সময় যখন পড়ে খালি মার্কনিকো পেন্টিমার্কে, খালি মার্কনিকো পেন্টিমার্কনিকো, কথাই কথা। এইগুলোর মেকানিজমও সেজন্য, এটার মেকানিজম তো লাগবেই, এটার মেকানিজমও কিছু স্যার দিয়ে দিতে চাই, এটার মেকানিজম কঠিন। মানে এটা একদম তোমার চিন্তা করে যে এরা আজকে খাই ফেলবো, তাইলে হচ্ছে মার্কনিকোর বিপরীত নিয়মের মেকানিজম দিবে। বিষয় বুঝতে পারছো? এগুলো হচ্ছে 5 স্টার। এখান থেকে আসলে বিক্রি ইম্পর্টেন্ট হচ্ছে 1টা 2টা 3টে 4টা, ঠিক আছে? ওইটা হচ্ছে কিসে, ফর অ্যাডমিশন টেস্ট। এটা হচ্ছে বুয়ের দুষ্টমি করে দিতে পারে যে এখানে কী কাহিনী হয়, ঠিক আছে? অ্যালকিনের সাথে পানি যোগ করলে এগুলো সবগুলো যোগ হচ্ছে এই, তাহলে এটা হচ্ছে কি ফর অ্যাডমিশন টেস্ট। বাকিগুলো যেগুলো 5 স্টার উইথ অ্যাডমিশন, একাডেমিক প্লাস অ্যাডমিশন, ফর অ্যাডমিশন টেস্ট। অনেকে এটা ভাঙাটা বুঝে না। অ্যাডমিশন টেস্ট এটুকু লেখা হয়ে গেলে একটু ওয়াই বলে আমরা মুভ করি, ঠিক আছে? তো দেখা যাচ্ছে সবাই মোটামুটি লিখে ফেলছো। খুব বেশি বিক্রি আছে যে তা না, দেখে মনে হয়েছে কি না কি করতেছি। পুরো অর্গানিকই দেখবো হচ্ছে ওভার রেটেড। স্টুডেন্টরা কী ভয় পায়, শুধু শুধু ভয় পায়। তো প্রিপারেশনস অফ অ্যালকিন, অ্যালকিনের প্রস্তুতি আমরা শুরু করে দিই। তোমরা আমাকে বলো তো, অ্যালকিনের প্রস্তুতির জন্য এখন থেকে অ্যাডমিশন পর্যন্ত যে যেখানে খুশি জিজ্ঞেস করুক, যে স্যার জিজ্ঞেস করুক, যে ভাইয়া জিজ্ঞেস করুক, যে যে বন্ধু বান্ধবী যা খুশি জিজ্ঞেস করুক, অ্যালকিনের প্রস্তুতি তুমি কয়টার কথা মনে রাখবা বলো তো? 2টার কথা মনে রাখবে। এর বাইরে যেগুলো আছে ওগুলো হচ্ছে বোনাস, ঠিক আছে? তোমার মনে রাখতে হবে কয়টা, 2টা। মানুষজন এই 2টাই মনে রাখে না, এত বেশি পড়তে গিয়ে কিছুই মনে রাখে না, লাগেই হচ্ছে এই 2টা, ঠিক আছে? 2টা। তাহলে প্রিপারেশনস অফ অ্যালকিন আমরা শুরু করে দিই। এবং আরও হাস্যকর বিষয় হচ্ছে তোমাদের বইয়ে কিছুই নেই। হাজার রেজাল্ট দেখলে মনে হবে এগুলো কোনো বিক্রিয়াই না, মানে 2টা উদাহরণ দিয়ে কাহিনী শেষ, মানে এখানে কোনো কিছুই নেই এটা, ঠিক আছে? তাহলে এর মধ্যে ফার্স্টেরটা আমি পড়াচ্ছি, এটা হচ্ছে কি ডিহাইড্রেশন অফ অ্যালকোহলস। ডিহাইড্রেশন মানে কি জানো? গরমের মধ্যে আমরা ওই যে তোমার কি হয়, ঘাম বের হয়ে যায়, তাই না? আমরা তখন বলি হচ্ছে ঘামতে থাকি, তখন আমরা বলি হচ্ছে কি হয়, ডিহাইড্রেটেড হচ্ছে। তখন আমরা কি করি, পানি খেতে থাকি, তাই না? পানি খাই। পানি খাওয়া মানে, পানি যোগ করা মানে হচ্ছে হাইড্রেট করা। কোনো কিছুর সাথে পানি যোগ করা মানে হচ্ছে কি করা বলো তো, হাইড্রেশন। আর কোনো জায়গা থেকে যদি পানি বের হয়ে যায় তখন এটাকে আমরা বলি হচ্ছে কি, ডিহাইড্রেশন, ঠিক আছে? কোনো জায়গা থেকে যদি পানি বের হয়ে যায় তখন এটা কি হবে, ডিহাইড্রেশন। তো একটু দেখো এখানে কি হচ্ছে, ধরো আমি দিলাম হচ্ছে ইথানল। অনেকে চিন্তা করতেছে পানি কিভাবে বের হবে অ্যালকোহল থেকে। অ্যালকোহলের মধ্যে এই যে দেখো তো, ওর গায়ের ভিতর কি পানি আছে? ওর গায়ের ভিতর কি, তুমি একটু তাকাই দেখো তো, ওর গায়ের ভিতর কি পানি আছে? একটা পানিতে কি লাগে, পানিতে লাগে হচ্ছে একটা এইচ আর একটা হচ্ছে ওএইচ, তাই না? একটা এইচ প্লাস একটা ওএইচ, মানে সহজ কথা একটা হাইড্রোজেন একটা ওএইচ। তাহলে এর গায়ের ভিতর ওএইচ আছে নাকি নাই, এটা বলো। ওএইচ আছে। তাহলে এর পাশে এখানের ভিতর 3টা হাইড্রোজেন তোমার দিকে চেয়ে আছে, তাহলে এখান থেকে যদি তুমি একটা হাইড্রোজেন নাও, এই জায়গায় নিচে ওএইচ, এখান থেকে একটা হাইড্রোজেন নাও, তুমি কি একটা পানি পাবা নাকি পাবা না? পানি পাবা। তো এখান থেকে একটা ওএইচ, এখান থেকে একটা হাইড্রোজেন যে নিচ্ছে, এই কাহিনীটা কে করবে? এই কাহিনীটা করার জন্য তোমার ডিহাইড্রেটার দিতে হয়, মানে নিরোধক ইউজ করতে হয়, যেমন কি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। টেম্পারেচার তোমাদের বইয়ে দেখবে 160 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড বলে দেওয়া আছে। টেম্পারেচারটা ফিক্সড কিছু না, এটা অ্যালকোহলের উপর ডিপেন্ড করে, মানে কোন অ্যালকোহল আমরা ইউজ করছি। শুধু তো অ্যালকোহল মানে এই যৌগ না, হাজার হাজার যৌগ আছে, মানে অসংখ্য যৌগ আছে, হাজার হাজার বলছে অসংখ্য যৌগ আছে। তো এটার উপর ডিপেন্ড করে টেম্পারেচারটা কি হয়, চেঞ্জ হয়। এটা ভেরিয়েবল, এটা 185-90 পর্যন্ত নেমে আসে। কিন্তু তোমার বইয়ে এত পণ্ডিতালি করা, তো তোমার বইয়ে সব 170। তুমি এইচএসসিতে পড়বে সব 170, এখানে যাই খুশি দেয়া থাকুক এরে দেখবা হচ্ছে 170, আসলে যেটা একটা ভুল জিনিস, ঠিক আছে? এর উপর ডিপেন্ড করে এটা কি হয়, তোমার নেমে আসে 140-এ নেমে আসে, 130-এ নেমে আসে, 100-তে নেমে আসে, 90-এ নেমে আসে, কোন অ্যালকোহল ইউজ করছে তার উপর। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে যে সালফিউরিক অ্যাসিডটা গাঢ়। লঘু সালফিউরিক অ্যাসিড কোনটা, তোমরা যখন টাইট্রেশন করবা, কলেজে যাবা, তখন দেখবা হচ্ছে তোমাদের একটা সালফিউরিক অ্যাসিড দেওয়া হচ্ছে। ওই সালফিউরিক অ্যাসিডটা দেখবা যে তোমার মাঝে মধ্যে যদি মুখে এরকম করে মাখো তাও কি হবে না, কিছুই হবে না। তুমি এমন না যে না অ্যাসিড নিক্ষেপের মতো, অ্যাসিড নিক্ষেপ তো বাংলাদেশে আগে অনেক ঘটতো। কেমন দুষ্ট ছিল দেখছো, মানে কেমন খারাপ ছিল বাংলাদেশের মানুষের মেন্টালিটি।
ও নিজে কাউকে পাই নাই বলে ও ধরো কি করলো, অন্যকে মানে অ্যাসিড মেরে একদম শেষই করে দিল। যাই হোক, ওইটা হচ্ছে কি বলতো, অ্যাসিড নিক্ষেপ তো আর সালফিউরিক অ্যাসিড দিয়ে করছে না, বাট ওই অ্যাসিডটা দেখেই তুমি বুঝতে পারছো এটা হচ্ছে তীব্র একটা অ্যাসিড, তাই না? এটা হচ্ছে একটা কি বলতো, কনসেন্ট্রেটেড অ্যাসিড। এটা হচ্ছে কনসেন্ট্রেটেড, এটা হচ্ছে কনসেন্ট্রেটেড, এটা অ্যারাউন্ড 90%-এর মতো কনসেন্ট্রেটেড। এই কনসেন্ট্রেটেড অ্যাসিড যদি তোমার পরে, তখন কিন্তু তুমি মুখে দিলে এখানে নাই হয়ে যাবে, মুখে দিতেও পারবে না, এর আগেই বুঝবে যে এটা কি আছে, কাহিনী আছে, বিষয় বুঝছো? এটা হচ্ছে 90%-এর মতো সালফিউরিক অ্যাসিড। তো এখানেও বিষয় আছে, তোমার বইয়ে এখানে কত পার্সেন্ট এটা উল্লেখ করে নাই। যেমন এই বিক্রিয়ার জন্য আমি এগুলো একটু এক্সট্রা বলে দিচ্ছি, তাহলে তোমার জিনিসগুলো এটা অ্যারাউন্ড কত 90%-এর মতো হয়। তো এটা ডিপেন্ড করে এখানে তুমি কোন অ্যালকোহল দিচ্ছ। এখানে যদি তুমি আরও অন্য অ্যালকোহল, আমি একটু পরে আসবো, দাও, তখন দেখবে এটা 90% দরকার হচ্ছে না, এটি 80%-এ হয়ে যাচ্ছে, 85%-এ কাজ হয়ে যাচ্ছে, 70%-এ কাজ হয়ে যাচ্ছে, বিষয় বুঝতে পারছো? এর মানে পাওয়ারফুল দরকার হচ্ছে না, তখন কম পাওয়ারেও কিছু অ্যালকোহলে এটা কি হয়, সুবিধা হয়। এবার একটু বিষয়টা বুঝো তো, বিষয়টা হচ্ছে এখান থেকে ও ওয়েজ খাইছে, একটা পানি খাবে, সালফিউরিক অ্যাসিডের কাজ কি বলতো, ও কি করবে, পানিকে খুঁজবে, কারো কাছ থেকে পানি পাইলে পানি ছিনতাই করে নিবে। এই যে দেখো, ওর গায়ের ভিতর এরে পাইছে ওএইচ, এরে দিল এইচ, তাহলে এটা যদি যাই, এই কার্বনের একটা হাত ফাঁকা হবে নাকি হবে না, হবে। এই কার্বনের একটা হাত ফাঁকা হবে নাকি হবে না, হবে। দুই কার্বনের থেকেই কি হয়েছে বলতো, একটা একটা করে বন্ধন ভেঙে গেছে, একটা একটা করে হাত ফাঁকা হয়েছে। তাহলে এবার কি করবে ওরা, দুঃখকে আত্মবন্ধন করার জন্য কাউকে পাচ্ছে না, ওর গায়ের ভিতর থেকে সালফিউরিক অ্যাসিড এসে পানি খেয়ে চলে গেছে, ঠিক আছে? তাহলে এর একটা হাত ফাঁকা হয়েছে, এর একটা হাত ফাঁকা হয়েছে, তাহলে এখানে কি হবে বলতো, নিজেদের মধ্যে ডাবল বন্ড ক্রিয়েট হবে। এর একটা হাত ফাঁকা হয়েছিল, এই যে দেখো CH2, এর একটা হাত ফাঁকা হয়েছিল, এর থেকে OH, তাহলে এখানে কি হয়েছে, একটা ডাবল বন্ড ক্রিয়েট হয়েছে, প্লাস কি H2O। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এটার নাম হচ্ছে ইথানল। ইথানল টু আমরা কি পেয়েছি, টু ইথিন। অনেকে বাংলা যদি ইথিন বানান না পারো তাহলে কি হবে, কিছুই হবে না, লিখে দিছি, এই যে দেখো ইথিন। এবার দেখো তো, একশো 60 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড, 170 ফিক্স করে দিবে তোমাদের বইয়ে, দেখবে 170 বা 160 থেকে 170 হাজারি স্যার দেখবা লিখছে, ব্যাপারটা তা না। তো এই দেখো তো অ্যালকোহল, এটা কি অ্যালকোহল, অ্যালকোহলের ভিতর কি আছে, OH আছে, তাহলে ওর H লাগবে একটা, Hটাও কি করবে, সবসময় পাশের কার্বন থেকে নিবে। তাহলে এখানে কি হয়ে যায়, এর একটা হাত ফাঁকা হবে, এর একটা হাত ফাঁকা হবে, তাহলে এই জায়গায় একটা পানিরে খেয়ে ফেলবে। সালফিউরিক অ্যাসিডের কাজ কি, পানিকে কি করে নিবে, সাক করে নিবে, এর মানে এখান থেকে ওয়েস্ট নেবে, এখান থেকে হাইড্রোজেন নিবে, তাহলে একটা পানিকে যদি ও খেয়ে ফেলে, এখানে কি দাঁড়ায়, CH3, কি হয়ে যাবে, প্রোপিন। আর এটার নাম কি বলতো, 1 2 3, তিনটে কার্বন আছে, তিনটে কার্বনে, এটা হচ্ছে OH একটা বস, ও কয় নাম্বার কার্বনে আছে, 1 নাম্বার কার্বনে আছে, এর মানে কি হবে, প্রোপানল 1, প্রোপ 1, প্রোপ বললাম, প্রোপান 1 অল অর প্রোপানল 1, ঠিক আছে, প্রোপান 1 অল অর প্রোপানল 1, এখান থেকে আমরা কি পাচ্ছি, প্রোপিন পাচ্ছি। তো আশা করি বুঝতে পারছো, আমি আরও কিছু উদাহরণ দিই, আরও 3-4টা উদাহরণ দিই, তাহলে তোমার জিনিসটা বুঝে আরও ইজি হবে। ঠিক আছে, এটুকু লিখে হয়েছে। এই পেজে আমি আরেকটা লিখে দিই, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, অ্যালকোহলের নিরুদন দ্বারা, বাংলায় কি হবে, অ্যালকোহলের নিরুদন, অ্যালকোহলের নিরুদন। তাহলে এবার একটু দেখো তো, CH3, তাহলে এখানে কি দিয়ে দিব, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এ কি নিরোধক, এ হচ্ছে পানিগ্রাহী পদার্থ, ডিহাইড্রেটর, ডেসিক্যান্ট। তাহলে এ এখান থেকে ওয়েস্ট নিবে,
হয় এখান থেকে এইচ নেবে, অনেকে এসে কনফিউজড হয়ে গেছে, এখান থেকে এইচ নেবে নাকি, দুই সাইড তো সেম, এই সাইডেও যায় এই সাইডেও, যে কোনো এক সাইড থেকে নিল, ধরো এই জায়গা থেকে নিল, তাহলে এখানে কি হবে, এর থেকে ওয়েজ গেছে, এর থেকে এইচ গেছে, এই জায়গায় এর একটা হাত ফাঁকা হবে, এই কার্বনে এর একটা হাত ফাঁকা হবে, মাঝে কি হবে, ডাবল বন্ড হবে। তাহলে এটা কি হয়ে গেল, তাহলে প্রোপান টু অল, এখান থেকেও আমরা কি পাচ্ছি, প্রোপিন পাচ্ছি। আমি যা লিখবো এর বাইরে থেকে একটাও আসবে না, কোথাও আসবে না। তাহলে এটা কি হবে, এটা এরকম আহামরি অবশ্য বাহাদুরি কিছু যে তা না, এখানে এটা খুব নর্মাল একটা জিনিস, উদাহরণ আছে আর কয়টা তোমার বই, তোমার বই তো একটা দিয়ে দুইটা দিয়ে শেষ। ঠিক আছে, প্রোপান টু অল এটুকু লিখা হয়ে গেলে ওয়াই বলবো, আমি পরের পেজে চলে যাচ্ছি। ওকে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আমি এখানে বলছি 170°C, যেটা একটা কি বলা যায়, ভুল কথা, একদম মারাত্মক লেভেলের একটা ভুল, এটা জাস্ট তোমার বইয়ে আছে ওই জন্য আমি লিখছি, এটা আসলে 170° কোনো দরকারই নেই, এটা 140, 130, 35 দিকে এখানে এই বিক্রিয়াটা ঘটে এই যোগের জন্য। তো এইবার আমাকে বলো এই যোগটা কি অ্যালকোহল নাকি অ্যালকোহল না, এটা অ্যালকোহল, এর মানে এর ভিতর ওএইচ আছে, তাহলে ওএইচ থাকলে ওএইচ তো পাই গেছি, সালফিউরিক অ্যাসিড কি করবে, একটা পানি খেয়ে নিবে, তাহলে এখানে আছে ওএইচ, ওএইচ আছে, তাহলে এইচ লাগবে, এইচ ও এখান থেকেও খেতে পারবে, এইচ কে ও কি করবে বলো তো, এখান থেকেও খেতে পারবে, এইচ কে ও কি করতে পারবে, এখান থেকেও কিন্তু খেতে পারবে, ও কোন জায়গা থেকে এইচ নিবে। তো এই জায়গায় একটা রুল আছে, এটা হচ্ছে ও আসলে এখান থেকেও নেই এখান থেকেও নেই, কিন্তু মেইনলি নেই হচ্ছে যে জায়গায় কম আছে ওইখান থেকে, মানে ও হচ্ছে দেখো চিন্তায় যখন করতেছে এর থেকে তো ওয়েস্ট নিছে, আর এখানে হাইড্রোজেন এখানেও আছে, এখানে এখানে দুইটা, এখানে আছে তিনটা, যার নাই ও ওর থেকে আরো কি করতেছে বলতো, গরিবকে আরো গরিব বানাই দিচ্ছে। এই দেখো এ হচ্ছে গরিব, এর আছে দুইটা হাইড্রোজেন, এর তিনটা হাইড্রোজেন, ও কি করবে বলতো, যেখানে দুইটা আছে এখান থেকে নিবে, এটাকে বলা হয় সাইজেফ নীতি। ঠিক আছে, সাইজেফ রুল নামে একটা রুল আছে, এটা কেন আসছে আমরা পরে দেখবো এগুলো ধীরে ধীরে, বিষয় বুঝছো। তাহলে ওর জন্য কি আছে অপশনটা, অপশনটা হচ্ছে ওয়েজ, এখান থেকে এইচ নিতে পারবে, এখান থেকে ও কোন জায়গা থেকে নিবে, যে কার্বনে হাইড্রোজেন কম, যে কার্বনে হাইড্রোজেন কম ওইখান থেকে নিবে, এর মানে ডাবল বন্ডটা এখানে ক্রিয়েট হবে। এটাতে কোনো টাচ হয়নি। এবার আর একটু বিস্তারিত বলি, আসলে হচ্ছে এখান থেকে যেমন নিছি এখান থেকেও নিবে, এখান থেকে যেমন নিছে এখান থেকে হাইড্রোজেন নিবে, তখন ডাবল বন্ডটা ক্রিয়েট হবে এই জায়গায়। তবে তবে মেজর প্রোডাক্ট হচ্ছে এটা, এটা মেজর, এটা হচ্ছে কি বলতো মাইনর। ঠিক আছে, এটা হচ্ছে মেজর আর এটা হচ্ছে কি মাইনর, একটু লিখে নাও তো এই জিনিসটা। এটা পরীক্ষার জন্য 5 স্টার, এর মানে হচ্ছে এটা পাওয়া যায় হচ্ছে অ্যারাউন্ড 80%-এর মতো এই যোগটা পাওয়া যায়। এটা এত লিখতে হবে না, তুমি খালি এটা লিখলে, এটার নাম লিখলে তুমি ফুল মার্কস পাই যাবা। আমি এরপরও ভেঙে লিখলাম, এটা পাওয়া যায় হচ্ছে অ্যারাউন্ড 20%-এর মতো, বা কোনো ক্ষেত্রে আরও কম। ঠিক আছে, এটা আমি বলছি অ্যারাউন্ড, আসলে এটা আরও কি হয়ে যায়, কোনো ক্ষেত্রে আরও কমে যায়। ঠিক আছে, তাহলে এই যোগের নাম কি, এই যোগের নাম হচ্ছে বিউটিন বিউট টুইন বা বিউটিন টু, এটা হচ্ছে বিউট ওয়ান ইন বা বিউটিন ওয়ান। ঠিক আছে, বিউটিন ওয়ান। এরপর ধরো বুয়েট, এটা তোমার এইচএসসি পরীক্ষায় জন্ম আসবে না,
ধরো বুয়েটে এরকম একটা দুষ্টামি করতেছো, ঠিক আছে, এরকম একটা যোগও দিয়ে দিল। এটা মানে বুয়েটের জন্য, এটা করি না, তোমার বোঝা লাগবে না। তো এটা যখন দেখছো তুমি জানো হচ্ছে সালফিউরিক অ্যাসিড এক একটা অ্যাসিড, সাথে ও কি করে বলো তো, ও হচ্ছে পানিকে ছিনতাই করে। এর মানে কারো ভিতর যদি পানি দেখে, পানিটারে ও কি করবে বলো তো, বাইর করে নিয়ে আসে, ঠিক আছে। এই যে দেখো, তাহলে এটা কি আছে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এখানে আছে ওএইচ, একটা পানি খাওয়ার জন্য ওর কি লাগবে, ওএইচ লাগবে আর একটা এইচ লাগবে। তাহলে হয় এখান থেকে এইচ নিবে, না হয় এখান থেকে এইচ নিবে, যে কোনো এক জায়গা থেকে নিলেই হচ্ছে। দুইটাও তো সেম, এখানেও দুইটা হাইড্রোজেন, এখানেও দুইটা হাইড্রোজেন, মানে এদিক থেকেও নিতে পারে, চাইলে ও এদিক থেকেও কিন্তু নিতে পারে। তাহলে এখানে কি হয়ে যাবে, এটা হচ্ছে সাইক্লোহেক্সানল, এই যৌগটা হচ্ছে সাইক্লোহেক্সানল। এই যৌগটা থেকে আমি যদি কোনো ভুল না করি, এই কোয়েশ্চেনটা একবার জেইতে আসছে, যদি ভুল কিছু না বলি, যেই মেইন বা অ্যাডভান্স কোনো এক জায়গায় এই কোয়েশ্চেনটা আসছে। কি সুন্দর দেখছো ইন্ডিয়ার পড়ালেখা, দেখছো কত স্মার্ট স্মার্ট ওয়ার্ডে কোয়েশ্চেন আসে। আমাদের তো ভয়ে দিবে না যে মানে স্টুডেন্টরা পারবে না, স্টুডেন্ট বের হয়ে বলবো হচ্ছে এগুলো কোয়েশ্চেন, কোয়েশ্চেন কি বলা যায় এটারে, সাদ্দার দেখবা যে একদম কি বলা যায়, নাই করে দিবে, ফেসবুকে উড়াই নিয়ে যাবে কি কোয়েশ্চেন করছে, কি কাহিনী করছে, ঠিক আছে। তো এটা কি করলো দেখো তো, এটা হচ্ছে একটা অ্যালকোহলের, এখানে দেখো তো এরকম একটা যৌগ দিয়ে দিছে। এটার ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারছো, এটার ক্ষেত্রে পারবে না, হয় এখান থেকে এইচ নিবা, না হয় এখান থেকে, আমি এই দিক থেকে দেখতে সুন্দর লাগছে এই জন্য এই দিক থেকে নিছি। তাহলে এটাও কি হলো, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। আমি এখানে বলে রাখি, এখানে প্রকৃতপক্ষে এত না, বাট তোমার বোর্ড পরীক্ষায় তোমার কম জানা হয়, তো এটা অ্যারাউন্ড 130 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা ঘটনা ঘটে যায়, ঠিক আছে। বাট এত পণ্ডিতালি করা লাগবে না। তো এইটুকু একটু লিখো, এটুকু বুঝছো কিনা আমাকে জানাও। সাইক্লোহেক্সানল, এখান থেকে কি পাইছি, সাইক্লোহেক্সিন, সাইক্লোহেক্সিন। নাম লাগবে না, আমি এমনি জাস্ট প্র্যাকটিসের জন্য পড়াচ্ছি। সাইক্লোহেক্সানল, এটা কি সাইক্লো, দেখে রাখা লাগবে না বলাটাও ভুল, এই এমন কি জিনিস সাইক্লোহেক্সিন, এটা বোর্ড পরীক্ষা আসবে না, এটা যদি আমি কোনো ভুল না করি, এটা হচ্ছে জেইতে আসছে। ওকে, তো এটা নিয়ে আমি অনেক কথা বলছি কেন, এখানে এটা আসলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ওই জন্যই পরীক্ষায় তো বললাম এই দুইটা বিক্রিয়া পড়াবো, এই দুইটা থেকে একটা আসবে, এই যে অ্যালকোহলের এই কার্যকাহিনী। তো এবার 6 নাম্বার একটা উদাহরণ পড়াচ্ছি, এই উদাহরণটা আমাদের হাজারি স্যারের, ঠিক আছে। এটা যে এটাই কিছু না, হাজারি স্যারের, এবং হাজারি স্যারের অনুশীলনীর, এবং এটা প্রিভিয়াস ইয়ার্স বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে আসছে। এবং আরেকটা বিষয় বলে রাখি, এটা হাজারি স্যারের আগে এমসিকিউর উত্তরে ভুল ছিল, নতুন বইয়ে কি করছে জানি না, আগে এর মানে গত বছরের বইয়েও এটারও অ্যান্সার হচ্ছে ভুল ছিল, ঠিক আছে। তো গাইড টাইড এগুলো সবগুলো দেখবো হচ্ছে ভুল উত্তরটা দিয়ে দেয়। এটা আমি একটু বলি, এটা হচ্ছে কি, তোমাদের সঠিক দিতে হবে, তোমরা গাইডের মতো ভুল দিলে হবে না। তো এখানে 170 ডিগ্রি সেন্টিগ্রেড দিলাম। তাহলে এবার কি হবে বলো তো, অ্যালকোহল আছে, সালফিউরিক অ্যাসিড, ও খুঁজবো হচ্ছে ও কি করে, পানিকে ছিনতাই, পানিকে একদম একদম করে বের করে নিয়ে আসবে। তাহলে এখানে ওএইচ পেয়েছে, এখানে কি পেয়েছে, এইচ পেয়েছে। তাহলে এখানে কি হবে, এই দুইটাতে কোনো টাচ হয় নাই, তাহলে এই কার্বন, এই দুইটা কার্বনের মাঝে কি হয়েছে, ডাবল বন্ড ক্রিয়েট হয়েছে, বাকি এগুলোর মাঝে হচ্ছে সিঙ্গেল বন্ড আর কি। বিউটিন 1 প্লাস হচ্ছে পানি, ঠিক আছে। হাজারি স্যারের বইয়েও এটা উত্তর দেয়া আছে, ঠিক আছে। বিউটিন 1, বিউট 1, বিষয় বুঝছো নাকি বিষয় বুঝো না, বিষয় বুঝছো, এটা ভুল, এটা হবে না। উত্তর হবে এখানে
এটাই লজিক্যাল, তোমার কাছে সব লজিকে তুমি কোনো লজিকের এটা বাদ দিতে পারবে না, এখান থেকে ওয়েজ এখান থেকে এইচ নিবে, হবে হচ্ছে এটা, ঠিক আছে না, উত্তরও এটা দেয়া আছে, এটা আসলে হবে হচ্ছে এটা CH3 CH3, ঠিক আছে, বিউট টুইন হবে উত্তর। এটা হবে উত্তর, ঠিক আছে। তো এটা হচ্ছে একটু নোট করে রাখো, এটা অ্যান্সারে হাজারি স্যারের ভুল ছিল, এখন কারেক্ট করছে কিনা জানি না, তাহলে এটার উত্তর হবে কি এটা, এটার পাশে 5 স্টার লিখে রাখো, 5 স্টার ফর বোর্ড এক্সাম অ্যান্ড অ্যাডমিশন টেস্ট। তো এটা কেন এরকম হচ্ছে আমি তো বলে দিলে শুধু গায়ের জোরে হবে না যে এটা ভুল, আর হাজারি স্যারের বইয়ের আবার উত্তর পাইবে না যে হাজারি স্যার লিখছে। হাজারি স্যারের কেমিস্ট্রির জ্ঞান এত যে উনি এইসব ছোটোখাটো জিনিস ভুল করছে এটা বাবার কোনো সুযোগ নেই, এটা হচ্ছে অনুশীলনীতে MCQ দিছে, তো এটা ধরো কোনো গাদা দিয়ে সলভ করছে, গাদাই সলভ করছে, তোমাদের ওই যে গাইড বই যারা লিখে একটা ভুল করলে তোমরা আরও বুঝবে না যে কেউ ভুল করতেছে। সত্যি কথা হচ্ছে দেখবা হচ্ছে ধরো অমুক বই যা করছে, অমুক কোচিংয়ের ধরো প্রশ্ন ব্যাংক যা করছে, ওইটা যদি ভুল করে ওইটা থেকে দেখে আরেকটা যেটা কলি, এরপর ধরো অমুক বই অমুক গাইড সব দেখবে কি মানে সব একটা থেকে ধরো মনে হয় যে দেখে আরেকটা করছে, মানে সব টানা ভুল করতে থাকে, বিষয় বুঝতে পারছো? সেই জন্য এগুলো হচ্ছে পড়তেও একটু মাঝে মধ্যে মানে তোমরাই কনফিউজ হয়ে যায় কাহিনীটা হইলো কি, মানে তোমার মনে হবে তুমিই ভুল, আমি পড়াইছি এটাই ভুল তোমার মনে হবে, কিন্তু ওরা যে এই কাহিনী করছে তোমাদের বই এসে ছেলেরা যে এই কাহিনী করে দিছে বইগুলো যখন লিখছে, মানে একটা থেকে দেখে আরেকটাতে ভুল লিখে দিছে, বিষয় বুঝতে পারছো? মানে সব টানা বাংলাদেশের বইগুলো এই জন্য একটা ভুল হয়েছে, তুমি ধরো অমুক গাইড দেখলে এটাতে ভুল হয়েছে, ওইটাই যাই দেখবে একই জিনিস, ওটা বুঝবে না, সেই জন্য তোমার হচ্ছে মানে ভালো বই দেখতে হবে আর কি। আবার সাদদের বইগুলো এরকম না, আমাদের মেইন বই যেগুলো আছে সাদদের বইগুলো কিন্তু এরকম না। তো এটা এরকম কেন হলো এটার এক্সপ্লেনেশনটা আমি দিচ্ছি, এক্সপ্লেনেশনটা হয়তো এখন বুঝতে একটু কঠিন হতে পারে, আমি একটু বলি এরকম কেন হয়েছে, হোয়াই। এটা বোঝার জন্য আসলে আমাদের মেকানিজমটা জানা লাগবে। আমরা যখন মেকানিজমটা এখন পড়ব তখন দেখব যেখানে ওয়েজ আছে ওই জায়গায় মেকানিজম পরীক্ষায় লাগবে না, ওই জায়গায় কার্বোক্যাটায়ন ক্রিয়েট হয়, ঠিক আছে। যেই জায়গায় ওয়েজ আছে জাস্ট ওয়েজ মাথাটা কেটে ফেলবা, মাথাটা এমনি করে কেটে দিবা, কেটে ওই জায়গায় কী হবে বলো তো, প্লাস ক্রিয়েট হবে, মাথাটা কেটে ফেলছো, তাহলে এখানে কি হয়েছে, প্লাস ক্রিয়েট হয়েছে, প্লাস ক্রিয়েট হওয়া মানে এটা হচ্ছে দেখো যে কার্বনে প্লাস আছে এটা একটা কার্বোক্যাটায়ন বলি, যে কার্বনে প্লাস আছে ওই কার্বন ডিরেক্টলি একটা কার্বনের সাথে যুক্ত, ঠিক আছে, ওই কার্বন ডিরেক্টলি একটা কার্বনের সাথে যুক্ত, সেই জন্য এটাকে আমরা বলি হচ্ছে কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। হিমেল তোমাদের খুব সুন্দরভাবে এই জিনিসটা পড়াইছে, এটা হচ্ছে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম হচ্ছে কি, যদি তোমার 3 ডিগ্রি থাকে মানে 1 ডিগ্রি হয়, ও চান্স খুঁজবো হচ্ছে 2 ডিগ্রিতে যাওয়া যায় কিনা, বা 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে যাওয়া যায় কিনা, এই সুযোগগুলো ও খুঁজতে থাকে। এর কারণ হচ্ছে তোমার স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার, 2 ডিগ্রি গ্রেটার হচ্ছে কি 1 ডিগ্রি, ঠিক আছে, 3 ডিগ্রি গ্রেটার, 3 ডিগ্রিতে হচ্ছে প্লাস চার্জের পরিমাণটা কম হয়। যাই হোক এগুলো তোমাদের পড়াইছে, তো একটা ক্লাস দেখবা আছে ফ্রি রেডিক্যাল কার্বোক্যাটায়ন কার্বন আয়ন এগুলা নিয়ে, ঠিক আছে। তো 3 ডিগ্রির স্টেবিলিটি বেশি, সহজ কথা যদি বলি ও চাই হচ্ছে মোর স্টেবল ডিগ্রিতে, এই চাই ওর ডিগ্রি বাড়াতে, ও আছে 1 ডিগ্রি, ও করে কি একটা হাইড্রেট শিফটের মাধ্যমে হয়ে যায় 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে, হয়ে যায় কি 2 ডিগ্রি ক্যাটায়ন। এরপর তোমার কি হচ্ছে, এরপর তোমার এই কাহিনীটা হচ্ছে, ফলে এটা কি হয়ে যায়, এটা এই জায়গায় হলে হতো হচ্ছে এই জায়গায় ডাবল বন্ড, এখন এই জায়গায় ডাবল বন্ড না হয়ে এই জায়গায় ডাবল বন্ড হচ্ছে, ঠিক আছে। এখন এই জায়গায় হাইড্রোজেন, এই জায়গায় এখন হবে হচ্ছে এই জায়গায় মধ্যে যেখানে কম হাইড্রোজেন আছে এখানের ভিতর থেকে হাইড্রোজেনটা যাবে গিয়ে এখানে কি হবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কেন এটা হচ্ছে মোর স্টেবল। তাহলে এটা কেন হয়, এটার এক্সপ্লেনেশনটা আমরা বুঝতে পারছি, এর কারণ হচ্ছে এটার মেকানিজম তো আমাদের পরীক্ষা লাগে না, এটার থেকে যখন ডিহাইড্রেশন হয় এর কাছ থেকে যখন পানি বের করে ফেলে তখন কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। আমরা জানি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সাইডের কম হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার, 2 ডিগ্রি গ্রেটার 1 ডিগ্রি, তাহলে এটা 1 ডিগ্রি হয়েছে, এটা 1 ডিগ্রি থেকে পুনর্বিন্যস্ত হয়ে এখানে কি হবে রিঅ্যারেঞ্জমেন্ট, পুনর্বিন্যস্ত হয়ে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে যাবে। এটুকু বললে এর মানে তুমি কেমিস্ট্রির বস, সাধারণ কেউ না।
বিন্যস্ত হয়ে 2 ডিগ্রি কার্বোকেটায়নে যাবে, মোর স্টেবল। তোমার কার্বোকেটায়ন শিফটের আবার অনেকগুলা ওয়ে আছে, বেশ কয়েকটা ওয়ে আছে। তো তোমার আসলে এইচএসসি লাইফে এইসব ওয়ে নিয়ে জানার দরকার নেই। আমি জানি না হিমেল বলছে কিনা, বাট কোনো জানার দরকার নেই। যদি বলেও থাকে জানার দরকার নেই, তুমি খালি এইটুকু জানলে হবে যে ও কি হবে, সুযোগ খুঁজবে 2 ডিগ্রিতে যাওয়ার জন্য। আর না বললে তো কাহিনী হয়ে যায়, তোমার জানার দরকারই নেই। এটুকু বুঝছো সবাই? ওকে, এবার দেখো আমি জিনিসটা বলি। এখানে হচ্ছে তুমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যদি দাও 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এরপরে তুমি যদি এটা না দিয়ে কনসেন্ট্রেটেড H3PO4 দাও তাও হবে, বা ধরো P2O5 দাও, তখন টেম্পারেচার হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। এরাও কাহিনী করতে পারবে, ঠিক আছে? এই বিক্রিয়ায় এরাও কিন্তু কাহিনী করতে পারবে। তাহলে এখানে কি পাবা, এ পানি খেয়ে ফেলে, এরাও হচ্ছে নিরোধক, ঠিক আছে? এরাও হচ্ছে পানি খেকো, এর মানে হচ্ছে নিরোধক। এই যে দেখো, এরা অ্যালকোহল থেকে এখান থেকে ওয়েস্ট নিবে, এখান থেকে এইচ নিবে, এখানে এক জায়গা থেকে নিচে ওয়েচ, তাহলে এই কার্বনেটটা হাত ফাঁকা হবে, এই কার্বনেটটা হাত ফাঁকা হবে, তাহলে তুমি কি পাবা, CH2 প্লাস H2O, ঠিক আছে? এবার আমি একটা কোয়েশ্চেন করি, এর মধ্যে এর দেয়া ভালো নাকি এর দেয়া ভালো, জাস্ট এই দুইজনের মধ্যে কম্পারিজন করার জন্য, কারণ দুইজনই অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে দেয়া ভালো নাকি ফসফরিক অ্যাসিড আর বা P2O5 এদেরকে দেয়া ভালো? এটা আমি 21-এ করছিলাম, 21-এর অ্যাডমিশন টেস্টে অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল। তোমার ইঞ্জিনিয়ারিং ব্যাচে একদম টপার থেকে শুরু অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল। 21-এ আমাদের ব্যাচ থেকে বুয়েটে ফার্স্ট হয়নি, 22-23 দুই ব্যাচ থেকেই হয়েছে। যাই হোক, ফার্স্ট না হলো সেকেন্ড, বাট অনেক স্টুডেন্ট ছিল, ঠিক আছে? টপারের মধ্যে অনেক স্টুডেন্ট ছিল। তো এটা ম্যাক্সিমাম ভুল বলছে, 22-এও এটা ভুল বলছে, 23-এও এটা ভুল বলছে, 23-এ জিজ্ঞেস করছে কিনা মনে নেই, ঠিক আছে? 22-এও ভুল বলছে, 23-এও করছি মনে হয়, 23-এও ভুল বলছে। তো এটা একটু বলো তো কোনটা বেটার? তোমরা বলছো হচ্ছে কি H2SO4, ঠিক আছে? সুজিত, আফিয়া, অনেকেই বলেছো H2SO4, আমি আর নামগুলো বলছি না, কারণ তোমরা বলেছো আসলে H2SO4 আর কি, সেই জন্য আমি বলি। তাই বলছে, এই কারণ এটা আমরা পড়িও হচ্ছে, এটা আমাদের বইয়ে দেখবে এটাকে একদম নেগলেক্ট করে। আমি জানি না গুহ স্যারের বইয়ে বলছে কিনা, হাজারি স্যারের বইয়ে এটা নিয়ে খুব কম কথা আছে। তাহলে এটা দিয়েও হবে কাজ, এটা মনে রাখবে, এটা দিয়েও কাজ হবে। বোর্ড পরীক্ষা অবশ্যই অবশ্যই আসলে এর কথা লিখবা, ঠিক আছে? কিন্তু এগুলো দিয়েও কাজ হবে। আমি বলে রাখি, এখানে বেটার অপশন হচ্ছে PO4 বা P2O5, এটা হচ্ছে বেটার 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 অপশন। মানে দুইটাই সেম কাজ করবে, বাট এটা হচ্ছে বেটার অপশন। কেন? এর কারণ হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এটা দোষ আছে। এ যেমন পানি খাই, এ যেমন হচ্ছে পানি বের করে নিয়ে আসে, ওর কাজ হচ্ছে আমি এখানে দিছি হচ্ছে এই বিক্রিয়ায়, আমি ওরে কি উদ্দেশ্যে দিছি বলো তো? এই বিক্রিয়া আমি ওরে দিছি হচ্ছে তুই যা এর থেকে পানি বের করে নিয়ে আই, ওইরে ধইরা এমনি করে এদিক থেকে ওয়েস নিবে, এদিক থেকে ধরে একদম চাপ দিয়ে এখান থেকে কি বের করবে, এইচ বের করবে। তাহলে ওয়েচ এইচ বের হয়ে গেলে এখানে কি হয়ে গেল, পানি বের হয়ে গেছে। কিন্তু ও আর একটা কাহিনী করে, সালফিউরিক অ্যাসিড একই সাথে অ্যাসিড, ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড হচ্ছে মানে কি বলা যায়, মানে তোমার অনেকগুলো ওর গুণ আছে, ঠিক আছে? অনেকগুলো গুণ আছে। ও একই সাথে অ্যাসিড, একই সাথে ও কি করে বলতো, একই সাথে ও অ্যাসিড, দেখো একই সাথে হচ্ছে ও নিরোধক, একই সাথে জারক। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড একই সাথে হচ্ছে অ্যাসিড, একই সাথে হচ্ছে ওর প্রথম গুণ হচ্ছে ও অ্যাসিড, যে কোনো যে কেউ বলতে পারবে ও অ্যাসিড। দ্বিতীয় বলছে আমরা হচ্ছে কি বলতো, ও নিরোধক। আরেকটা হচ্ছে কি বলতো, ও জারক, ঠিক আছে? তো ও যে একই সাথে জারক, এতগুলো গুণ আছে, ও এই জায়গায় এটা ভেজাল ক্রিয়েট করে। ও একে জারিত করে কিসে পরিণত করে দেয়, কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O তে পরিণত করে দেয়। কেন? হোয়াই এর উত্তর দিয়ে, এটা তোমার বললেও পরীক্ষায় লাগবে না, এটা জাস্ট আমি এমনি মানসিক শান্তির জন্য পড়াচ্ছি, এটা জাস্ট তোমার কাহিনীটা বোঝানোর জন্য। এখানে যে আসলে অনেক ছোটোখাটো কাহিনী আছে। হোয়াই, এর কারণ হচ্ছে সালফিউরিক অ্যাসিড যদি দেয়, তো তোমার বইয়ে এটা আসলে লিখে নেয়, ইথানলের সাথে ও বিক্রিয়া করে
ওর আমার দরকার হচ্ছে এই খালি নিরোধক হিসেবে কাজ করে, এই গুণটা ওকে দেখালেই হবে। ও দেখাই দিছে আরো এক গুণ, মানে ওরে তো আনছে একটা করার জন্য ও কাহিনী করে দিছে আরো একটা। ঠিক আছে, এরে নষ্ট করে দেই, এরে নষ্ট করে কি বিষয়ে পরিণত করতে থাকে, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানিতে। সেই জন্য এটা হচ্ছে কি বেটার অপশন। এবার আমি বলি, এটুকু আশা করি লেখা হয়েছে। এবার আমি বলি তোমার বইয়ে এই বিক্রিয়াটা এতই ইম্পর্টেন্ট। দেখো তোমার বইয়ে তুমি ভাবছো এটা শুধুমাত্র বাংলাদেশে আসে মনে হয়, না, এটা পুরো ইন্টারন্যাশনাল। তুমি ইন্ডিয়ায় যাও, তুমি যত জায়গায় আছে, বিশ্বের যত জায়গায় অ্যালকিন পড়ানো হয় এই বিক্রিয়াটা হচ্ছে তোমার ফার্স্ট। ঠিক আছে, বিশ্বের যত জায়গায় অ্যালকিন পড়ানো হয় এই বিক্রিয়াটা মাস্ট মাস্ট, এই বিক্রিয়া ছাড়া কোনো ইয়ে নেই। তাহলে এবার হচ্ছে কি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এটা দিলে 170°C। তোমাদের বইয়ে সব 170 মেরে দিছে, আসলে তা না। কনসেন্ট্রেটেড H3PO4, বা এটাকে আমরা কি দিয়ে লিখতে পারি, P2O5, এটা দিলে 200°C। আরও একভাবে দিবে, হাজারি স্যারের বই এটা লিখছে, এটা হচ্ছে অ্যালুমিনা L2O3। ঠিক আছে, এটা দিলে 350 থেকে 400°C। আমাদের ডিইউ বইয়েটা অসংখ্যবার আসছে, হয় সালফিউরিক অ্যাসিড, না হয় অ্যালুমিনা, না হয় এটা। অ্যালুমিনা আর সালফিউরিক অ্যাসিড এই দুইটা বেশি আছে, যেহেতু হাজারি স্যার আসে, এটাও সেম কাজ করবে। তাহলে এখান থেকে কি হবে, OH নিবে, এখান থেকে H নিবে, নিয়ে একটা পানিতে চাপ দিয়ে বাইরে করে ফেললো। তাহলে কি হলো, CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2O। ঠিক আছে, ইথানল থেকে আমরা কি পাচ্ছি, ইথিন। ইথিন তো আশা করি এতবার বলছি এটা মনে থাকবে। ঠিক আছে, ইথানল টু ইথিন। মানে গরু রচনার মতো পরীক্ষায় লিখতে পারবে, এত কথা বলছে, গরু রচনার মতো। তো এবার হচ্ছে আরেকটা কাহিনী বলি, এটা হচ্ছে মেকানিজম, পরীক্ষায় লাগবে না, এমনি জাস্ট শো অফ, দেখানোর জন্য যে আসলে কাহিনীটা কিরকম হয়, কেন কিভাবে হয়। মেকানিজম পাশে লিখে রাখো, পরীক্ষায় লাগবে না, কারণ আবার অনেকে পরীক্ষার পূর্বরাত্রিতে এটা পড়তে পড়তে যান বাইর করে ফেলবে। ঠিক আছে, পরীক্ষায় গিয়ে যায় দেখবে এগুলো এটা আসে না। তো এটা দেখো তো CH3, একটু বুঝেও লাগবে না, এমনি জাস্ট একটু দেখার জন্য। সালফিউরিক অ্যাসিড আছে, ও কীভাবে কাজ করে একটু দেখো। সালফিউরিক অ্যাসিড অ্যাসিড OH প্লাস দেয়, তাই না? সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, ও কি করে ফেলে, H প্লাস দেয়। তাহলে এই H প্লাসটা হচ্ছে গরিব, H প্লাস মানে গরিব, এর কাছে ইলেকট্রন নাই। অক্সিজেন হচ্ছে বড়লোক, এর কাছে কি আছে বলতো, ইলেকট্রন রিচ ও। ঠিক আছে, ইলেকট্রন দ্বারা ও কি বলতো, সমৃদ্ধ, ইলেকট্রন রিচ। তাহলে এ যেহেতু গরিব, এর এ কি করবে বলতো, ইলেকট্রন দিছে, ইলেকট্রন দেয়, এটা কি হয়ে যাবে, CH3 CH OH। এই অক্সিজেনটা আমার যেহেতু ইলেকট্রন দিছে, এই হয়ে যাবে প্লাস। অক্সিজেন হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে কি বলতো, তড়িৎ ঋণাত্মকতা এমন একটা এলিমেন্ট, জিনিস বলে ফেললাম, ও হচ্ছে এমন একটা এলিমেন্ট বা মৌল যেটার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। ঠিক আছে, এর মানে ও সবসময় অন্যজন থেকে ইলেকট্রন টেনে নেয়। বিষয় বুঝতে পারছো, সবসময় ও অন্যজন থেকে ইলেকট্রন টেনে নেয়। এর মানে হচ্ছে ও নিজে হচ্ছে আজীবন চাঁদাবাজি করে বয়ে রয়েছে। এখন ওরে কেউ ধরো দান চাইছে, ওই যে বাংলাদেশে যেটা হয় আর কি, এই ধরো মিডিয়ার সামনে আমি করলাম কি, এরা একটু দান করে দিলাম টাকা, তো একে যেহেতু দান করছে, এর এখন মাথা নষ্ট, এ হচ্ছে আজীবন অন্যজনের থেকে, এর ক্ষুধা হচ্ছে ইলেকট্রনের জন্য, টাকার জন্য ক্ষুধা, আর ক্ষুধা ভুল করে একজনকে এমনি দান করে দিছে। এ কি করবে, এ এখন একদম মানে চোখে মুখে পথ দেখবে না, মানে এই হচ্ছে কেমনে অন্যজন থেকে বাইর করতে পারে। এই যে দেখো, এর থেকে বাইর করে ফেলছে, তাহলে এর থেকে বাইর করলে এটা কি হয়ে যাবে, ইলেকট্রন নিয়ে এটা -H2O, এই যে দেখো পানিটা এই জায়গায় বের হয়ে গেছে। তো এইগুলো নিয়ে আমার কাহিনী না, আমার কাহিনী হচ্ছে কি হয়েছে, এখানে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়েছে। আরো সহজে যদি বলি, যেই জায়গায় OH যুক্ত ছিল ওই জায়গায় একটা প্লাস আসছে, ওই জায়গায় OH-টা মাটাটা কেটে দিতে হবে, কেটে ওই জায়গায় কি বসাতে হবে বলতো, একটা প্লাস বসাতে হবে। আমি এখানে দেখাইছি প্লাস কিভাবে সৃষ্টি হয়। তাহলে ফার্স্ট আমার কি হয় বলতো, কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। ঠিক আছে, ফার্স্ট আমার কি হয়, কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। এরপরে যেটা হয় মূলত, এখানের মধ্যে ভাঙন ঘটে,
কার্বন হাইড্রোজেন ভেঙে এখানে যেহেতু ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, ডেফিসিয়েন্সি মানে স্বল্প রক্ত শূন্যতা বলি না আমরা, আয়রনের শূন্যতা, ঠিক এখানে হচ্ছে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে। তো কার্বন হাইড্রোজেন বন্ডটা ভেঙে এখানের ইলেকট্রনগুলো এই জায়গায় যায়। এটা আমি শর্টে দেখাই দিই। মানে এখানে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি বলতো, কার্বোক্যাটায়ন যে সৃষ্টি হয় এটা বোঝানো। তাহলে এটা কি হয়ে গেল, -H+। এই যে দেখো শুরুতে একটা +H+ আসছে, বিক্রিয়া শেষে H+ আবার কি হয়ে গেছে, বের হয়ে গেছে, মানে সালফিউরিক অ্যাসিডের মতোই আছে। বিষয় বুঝছো? কারণ ও একটা H+ দিছিল, এই কি করলো, কাহিনী টাহিনী করায় আবার H+টারে বাইর করে দিছে। এ কিসে পরিণত হয়ে গেছে, CH2 সাথে একটা পানি বের হয়ে গেছে। এটা জাস্ট বোঝার জন্য। তো এখানে আমার মেইন কি পয়েন্ট কি, এখানে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়, ডিহাইড্রেশন অফ অ্যালকোহলে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। আমার জানার মধ্যে হাজির স্যার এই মেকানিজমটা দিলে তোমার লাগবে না এটা, ঠিক আছে, এটা লাগবে না, এরকম লিখা হলে একটু ওয়াই বলো। তো আমি লাস্ট একটা জিনিস বলবো, এটা হচ্ছে আমি একদম ধরো বুয়েটে টপার যারা হবে, মেডিকেলে যারা টপার হবে ওদের এই জিনিস ও লাগবে, একটা এমসিকিউ আছে এটার জন্য, এটা লাগবে, ঠিক আছে, একটা এমসিকিউর জন্য এটা লাগবে। মেডিকেল টপার যারা আছেন এটা পরীক্ষার হলে পড়ে মনে রাখতে পারবা না, না বুঝলে। একটু দেখো, এটা ম্যাক্সিমামে পারে না, সত্যি কথা বলতে এটা 99.99% স্টুডেন্ট এই জিনিস পারে না, এমনি মুখস্থ করে মাঝে মধ্যে হয়তো বলতে পারে। এটা হচ্ছে আমি বলছিলাম এটা একটা, ঠিক আছে, এটা একটা, ধরো আরেকটা বিক্রিয়া আমরা লিখছি, তো এখানে কি হবে, এখানে ওএইচ নিবে, পাশে যে কার্বনে কম হাইড্রোজেন আছে ওইখান থেকে এইচ নিবে, এই জিনিসটা মনে রাখতে হবে, সেই জন্য আমি এই উদাহরণটা আনলাম। বিউটানল 1 2 দুইটা থেকে বিউটিন 2 পাওয়া যায়, আরও একটা পাওয়া যায় বাট এটা মেজর প্রোডাক্ট। তো এখানে আমি বললাম হচ্ছে এই জায়গায় যে ঘনমাত্রাটা এটা অ্যারাউন্ড ধরো 90% যদি হয়, এখানে এটা ধরো অ্যারাউন্ড 80%, 75 to 80%-এর কাছে। এখানে টেম্পারেচার এত লাগে না, এখানে 130 120 এরকমের কাজ হয়ে যায়, ঠিক আছে। তো আমি অ্যারাউন্ড দিলাম হচ্ছে কি 130 দিয়ে রাখলাম, আসলে 120 মানে সেই জন্য অ্যাপ্রক্সিমেট চিহ্ন দিয়ে। এটা কেন, এটা কেন মানে লাগে না কেন, এটা জাস্ট একটা বুঝার জন্য, ঠিক আছে। তোমার বইয়ে ধরো একদম কঠিন একটা এমসিকিউ দিতে পারে, এটা কেন কেউ কি বলতে পারবে, আমি একটু দেখি এখানে টপার কেউ আছো কি না, ওয়েবেও জানে, পারবা না, এটা আমি এমনি জিজ্ঞেস করছি আর কি। ঠিক আছে, নাসিম যে বলছে আমি জিজ্ঞেস কেন লাগে, জিজ্ঞেস করছিলাম কেন লাগে, যাই হোক, ঠিক আছে, কেউ ট্রাই করতে পারো, একদম ইজি একটা জিনিস, ঠিক আছে। কেউ কি বলতে পারছো কার্বন সংখ্যা বেশি হয়ে গেছে, না 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 না, ঠিক আছে। তো একটু দেখো এই জিনিসটা কেন, তোমাদের একটা জিনিস ফার্স্টবারের মতো বলতেছি, এটা হচ্ছে এমনি তোমাদের কমপক্ষে আরো 40-50 বার বলবো, বইয়ের কিছু নেই। দাঁড়াও একটা কল রিসিভ করি।
আচ্ছা একটু দেখো, এটা হচ্ছে যেই কার্বনে, এটা একটা অ্যালকোহল, এটা একটা অ্যালকোহল, এটা একটা অ্যালকোহল, কোনো সন্দেহ নাই। যে কার্বনে মূলকটা যুক্ত আছে ওই কার্বন ডিরেক্টলি একটা কার্বন, এই যে এই কার্বনে বস যুক্ত আছে তাই না, এই কার্বনে বস যুক্ত আছে, যে কার্বনে মূলকটা যুক্ত আছে ওই কার্বন ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত, একটা কার্বনের সাথে যুক্ত, এটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যালকোহল। যে কার্বনে মূলকটা যুক্ত আছে, এই কার্বনে মূলকটা যুক্ত আছে, এই যে দেখো এই কার্বনে, এটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত, 2টা কার্বনের সাথে, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল। যে কার্বনে তোমার মূলকটা যুক্ত আছে ওটা একটা, দুইটা, 3টে কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত আছে, এর মানে এটা কি হবে বলো তো, 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখানে কি হবে, যে কার্বনে মূলকটা যুক্ত আছে ওইটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত, একটা কার্বনের সাথে যুক্ত, যতজনের সাথে যুক্ত এটা হচ্ছে ওর ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল। যে কার্বনে দেখো তো মূলকটা যুক্ত আছে ওইটা ডিরেক্টলি একটা, 2টা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা কি হবে বলো তো, 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, যে কার্বনে এই যে দেখো মূলকটা যুক্ত আছে ওইটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে, একটা, দুইটা, 3টে কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা হবে কি 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকোহল। তো অ্যালকোহলের নিরুদনের ক্রম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ধরো এরও দিছো, এরও দিছো, এরও দিছো, এর থেকে 3 ডিগ্রি থেকে ও সবচেয়ে সহজে পানি বের করতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন হাজারি স্যারের বইয়ে নেই, গুহ স্যারের বইয়ে পাবা, হাজারি স্যারে থাকতেও পারে আমি শিওর না, যাই হোক গুহ স্যারে আছে মোটামুটি। অ্যালকোহলের নিরুদনের ক্রম 3 ডিগ্রি গ্রেটার, 2 ডিগ্রি গ্রেটার, 1 ডিগ্রি। এটা হচ্ছে এক্সট্রিম কঠিন কোয়েশ্চেন আসলে এটা আসবে। অ্যালকোহলের নিরুদনের ক্রম হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার, 2 ডিগ্রি গ্রেটার, 1 ডিগ্রি। এর মানে 3 ডিগ্রি হচ্ছে সবচেয়ে সহজে নিরুদিত হবে, এরপরে হচ্ছে 2 ডিগ্রি, এরপরে হচ্ছে 1 ডিগ্রি। ঠিক আছে, এর মানে হচ্ছে 3 ডিগ্রি হচ্ছে সহজে নিরুদিত হবে, এরপরে হচ্ছে 2 ডিগ্রি, এরপরে হচ্ছে কি 1 ডিগ্রি। কেউ কি বলতে পারবা কেন, আমিই বলে দিচ্ছি। এর কারণ এটার মেকানিজম যখন আমরা পড়ছি তখন দেখছি আমরা কি হয়েছে, মাঝে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছে। কার্বোক্যাটায়ন হচ্ছে, তাহলে কি হবে, 3 ডিগ্রি থেকে যদি মাথা কেটে দাও, 3 ডিগ্রি অ্যালকোহল থেকে মাথা কেটে দিলে তুমি পাবা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি থেকে মাথা কেটে এই জায়গায় প্লাস বসাই দিলে পাবা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখান থেকে তুমি যদি কেটে প্লাস বসাই দাও তাহলে পাবা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার, 2 ডিগ্রি গ্রেটার, 1 ডিগ্রি। বিষয় বুঝতে পারছো, মানে এটা কেন, হোয়াই অ্যালকোহলের নিরুদনের ক্রম হচ্ছে কেন এরকম, এই যে দেখো এই কারণ এখান থেকে সালফিউরিক অ্যাসিড বের করে কি বানাবে, এখান থেকে সালফিউরিক অ্যাসিড কি বানাবে, CH3C, এই জায়গাটায় প্লাস। ঠিক আছে, জাস্ট এই জায়গায় কেটে তুমি কি করে দিবা বলো তো, প্লাস করে দিবা। তাহলে এখানে কি করবে, CH3 প্লাস। বিষয় বুঝতে পারছো, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। স্টেবিলিটি কোনটা, মোর স্টেবল কোনটা, স্টেবিলিটি অফ এইটা। বিষয় বুঝতে পারছো কেন 3 ডিগ্রি সহজে নিরুদিত হয়। তাহলে মেডিকেল এমসিকিউতে দিয়ে দিলে, বুয়েট প্রিলিতে দিয়ে দিলে, এটা পারবা নাকি পারবা না, এটা ধরে রাখো, এটা আসবে হচ্ছে তোমারে, এটা বনমাস্তের মতো, বনমাস্তের কথা শুনছো না, কাজ দিবে হচ্ছে ও একবার, ঠিক আছে একবার। ঠিক সেম এই জিনিস ধরো তুমি পুরা ইন্টার লাইফে মিলে এক জায়গায় হয়তো লাগবে, কিন্তু যে জায়গায় লাগবে ওই জায়গায় 1 মাস তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। বিষয় বুঝছো নাকি বিষয় বুঝো নাই, বিষয় বুঝছো, ঘটনা বুঝছো। তাহলে এটা কি লিখে রাখো, এটা হচ্ছে মানে, এটা হচ্ছে তোমার কি বলা যায়, এটা হচ্ছে লাইফে তোরা একবারই লাগবে, এটা ডেলি কলেজ পরীক্ষা আসবে না, কোচিং পরীক্ষা এটা ডেলি আসবে না, মেডিকেল এটা প্রতি বছর আসবে না, একবারই আসবে তোরা। অ্যালকোহলের নিরুদনের ক্রম হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার, 2 ডিগ্রি গ্রেটার, 1 ডিগ্রি। কেন যদি জিজ্ঞেস করে কেউ, বুয়ের ধরো 4 নম্বরে একটা কোয়েশ্চেন দিয়ে দিলে বললো যে নিরুদনের ক্রম এত ব্যাখ্যা করো, দিবে না, কারণ জানে তোমরা ভয় পাও, তাও অর্গানিক উল্টাপাল্টা কোয়েশ্চেন দেয়। তাহলে কি হবে, এখান থেকে 1 ডিগ্রি, কারণ এখানে কি হয়, কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়, তাহলে এটা হচ্ছে মোর স্টেবল কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে যে কার্বনে প্লাস আছে ওইটা ডিরেক্টলি একটা কার্বনের সাথে যুক্ত, তাহলে 1 ডিগ্রি
3 ডিগ্রি কার্বন। এটা একাডেমিক ব্যাচ বলে আসলে এত ডিটেল বলতে পারছি, আদারওয়াইজ এটা বলার সুযোগ ছিল না, এটা হচ্ছে মোস্ট টেস্টেবল। তো এবার আশা করি বুঝতে পারছো এখানে যে অ্যালকোহলটা ছিল এটা ছিল কি, যে কার্বনে মূলকটা যুক্ত এটা একটার সাথে, তাহলে এটা ছিল হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এটা কি দেখো তো, যে কার্বনে আমরা মূলকটা এটা হচ্ছে 2টা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, ওই যে তোমরা ক্ল্যাশ অফ ক্ল্যান আমরা তো এক সময় খেলতাম, এখন তো এটা মনে হয় এখন আরো অনেক ভালো ভালো গেম আসছে, আর এটা খেলে কি করবা, এখন ধরো তুমি এরা অ্যাটাক দিতে গেলা, এর থেকে পানিরে তুমি বের করবা, চাপ দিয়ে এর থেকে পানি বের করে নিবা। ঠিক আছে, এর থেকে পানি বের করতে গেলে তুমি বুঝছো হচ্ছে এটার থেকে বের করা সহজ 2 ডিগ্রি থেকে, তাহলে এটাতে ধরো একটা কি জানি বলে, এগুলো কি ছিল, গবলিন ছিল নাকি হক ছিল, হোয়াট এভার, মানে ছোট পাওয়ারের কাউকে পাঠাই দিবে যে এর থেকে একটা চাপ দিয়ে পানি বের করে নিয়ে আয়। ঠিক আছে, কারণ তুমি বুঝছো হচ্ছে এর ভিতরে এত গণমত দরকার নাই, এর কাজ হচ্ছে সহজ, এখন কেমিস্ট্রি জ্ঞান না থাকলে তুমি দিয়ে দিবা। ঠিক আছে, তুমি যদি কি বলা যায় মানে কেমিস্ট্রি জ্ঞান ছাড়া একটা হয়, তাহলে তুমি এখানে পাঠিয়ে দিবে, এখানে ড্রাগন পাঠিয়ে দিবে, এইখানে লাগবে হচ্ছে ড্রাগন, এই যে দেখো পাওয়ারফুল টেম্পারেচার বিষয়, বুঝতে পারছো? এর কারণ হচ্ছে এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে পানি বের করা কি হয়, কষ্ট হয়। 2 ডিগ্রি থেকে ইজি, 3 ডিগ্রি থেকে কি আরো ইজি, তাহলে তখন কি হবে, তোমার কনসেন্ট্রেশন আর টেম্পারেচারগুলো আরো কমের মধ্যে কাজ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো সবাই। ঠিক আছে, আমি আমার সেকেন্ড রিয়েকশনে চলে যাচ্ছি, অনেক কথাবার্তা বলছি, এইটুকু বুঝে গেছে আশা করি। ঠিক আছে, ওর নাম কি, মুহদ্দিন হক বলেছে খেলি এখন, ওকে বলেছে মোটামুটি গেস করতে পারছেন। হ্যাঁ, এটা একটু আমাকে বলো তো, প্যারাফিন কোনটি, প্যারাফিন কোনটি একটু আমাকে দ্রুত বলো। প্যারাফিন মানে কি, নো অ্যাফাইনিটি, তাই না? প্যারাফিন মানে কি নো অ্যাফাইনিটি, এর মানে কি ওর কোনো আসক্তি নেই, আসক্তিহীন, নো অ্যাফাইনিটি। ইংলিশে তোমরা ইলেকট্রন অ্যাফাইনিটি শুনছো না, ইংলিশে জানো আর না জানো, কেমিস্ট্রিতে অ্যাফাইনিটি শব্দটা শুনো। এটা কারা হয়, অ্যালকেন। ঠিক আছে, এটা কারা হয়, সম্পৃক্ত হাইড্রোকার্বন, এর মানে কি অ্যালকেন হয়। এমসিকিউগুলো লিখার দরকার নেই, এগুলো জাস্ট ট্রিক, মানে শর্টে লিখে দিবা। বরিশাল বোর্ড 17 একটা এমসিকিউ, কোনো এমসিকিউ, অ্যালকেনের সাধারণ সংকেত কোনটি, তাহলে অ্যালকেনে কি হয়, কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা এর দ্বিগুণের চেয়ে আরো 2 বেশি। ঠিক আছে, আরো 2 বেশি। তো অ্যালকেনের সাধারণ সংকেত যেমন কি হয়, আসে অ্যালকেন দিলে CnH2n+2, অ্যালকেন H2n, অ্যালকাইন, এরকম একটা এমসিকিউ যখন পড়বে বাকিগুলো পারো কিনা একবার চেক করে নিবা। -2। ঠিক আছে, অ্যালকোহল, অ্যালকোহলে আবার আসবে হচ্ছে অ্যালকেনে, অ্যালকেনে যা আছে অ্যালকেনে যা আছে এর মধ্যে যদি একটা হাইড্রোজেন, কার্বন সংখ্যা যা হাইড্রোজেন দ্বিগুণের চেয়ে 2 বেশি, 2 বেশির মধ্যে একটা হাইড্রোজেন তুমি কি করবা, OH দ্বারা যদি সরাই নাও তাহলে তুমি কি পাবা, অ্যালকোহল। তাহলে কি হবে, CnH2n+2 না, একটাকে সরাই নিছো, তাহলে এখানে কি আসছে বলো তো, OH। ঠিক আছে, এখানে কে আসছে, OH, তাহলে অ্যালডিহাইড। কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণের চেয়ে 2 বেশি হলে অ্যালকেন, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন তুমি CHO দ্বারা সরিয়ে নাও তাহলে এটা কি হবে, অ্যালডিহাইড হবে। আশা করি আমার কথা বুঝতে পারছো সবাই। আমি পরের কোয়েশ্চেনটা একটু দেখি কি আছে।
তিনটি কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? এগুলো জাস্ট নর্মাল টেস্ট পেপার থেকে তুলে দেওয়া কোয়েশ্চেন বানানো। তো 3 কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেনে হাইড্রোজেন সংখ্যা কি হবে? একটু দেখো তো, আমি এইভাবে বলতে পারি C3 কার্বন সংখ্যা 3টা হলে হাইড্রোজেন সংখ্যা হবে 3 এর দ্বিগুণের মানে 6 প্লাস 2 এর মানে 8। আর যদি না হয় ভেঙে লিখতে চাও তাহলে এই যে দেখো CH3 একটা দুইটা তিনটা হাইড্রোজেন কটা 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তাহলে এটা হবে কি 8টি। এই কোয়েশ্চেনটা একটু পড়বা, এটা মেডিকেল অ্যাডমিশন সিলেট বোর্ড 15তে, আমি একটু পাশে মার্ক করে দিই, এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টও লাগবে। আমাদের বাসাবাড়িতে যে গ্যাসটা ইউজ করা হয়, বাসাবাড়িতে যে গ্যাসটা থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে লাইন থেকে আসে, ওইটা হচ্ছে মিথেন। ন্যাচারাল গ্যাস আমরা যেটাকে বলি, বা সিএনজি যেটা বলি, সিএনজি হচ্ছে কমপ্রেস ন্যাচারাল গ্যাস, এগুলো হচ্ছে মিথেন মূলত। ঠিক আছে, এটা হচ্ছে মিথেন। আর তোমার সিলিন্ডারে যেটা ইউজ করা হয়, এর মানে ওই যে এলপিজি সিলিন্ডার যেটা নিয়ে এসে সিলিন্ডারে যেটা ইউজ করা হয়, এটার মধ্যে থাকে হচ্ছে কি বিউটেন ও প্রোপেন। ঠিক আছে, ওইটার মধ্যে কি থাকে, বিউটেন ও প্রোপেন। ঠিক আছে, এটা মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট। কোনটিতে বলছে বিক্রিয়া কার্বন সংখ্যা বৃদ্ধি করা হয়? কার্বন সংখ্যা বৃদ্ধির বিক্রিয়া আমরা শিখছি হচ্ছে উডস রিঅ্যাকশন দিয়ে করা যায়, এরপর গ্রিক নাটের সাথে বিক্রিয়াও করা যায়। কার্বনিল যৌগ হতে নিচের কোন পদ্ধতিতে অ্যালকেন প্রস্তুত করা হয়? কার্বনিল যৌগ মানে হচ্ছে সিও মূলক, এর মানে হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন। ঠিক আছে, অ্যালডিহাইড বা কিটোন, এর থেকে কোন পদ্ধতিতে অ্যালকেন প্রস্তুত করবা? ক্লিমেনসন রিডাকশন দিয়েও করা যায়, আবার হচ্ছে কি উলফ কিস্নার দিয়েও করা যায়। ক্লিমেনসন রিডাকশনের বিজারণ কি হবে? জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্লিমেনসন বিজারণে বেজালডিহাইড হতে নিচে কোনটি উৎপন্ন হয়? আমরা যদি একটু সলভটা দেখি, ঠিক আছে, এটা হচ্ছে আমার বেনজালডিহাইড। তাহলে ক্লিমেনসন বিজারক, এখানে কি দিয়ে দিলাম, জিঙ্ক অ্যামালগাম প্লাস, এর কাজ কি বলতো, এটা আবার উলফ কিস্নারও দিতে পারি, এখান থেকে অক্সিজেনটারে খাই দিব। ঠিক আছে, এরপর কি করতে হবে, একটা অক্সিজেন যদি খাও কোনো জায়গায়, ওই জায়গায় ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ হচ্ছে, একটা অক্সিজেন হচ্ছে ডাবল বন্ডেড, তাহলে ওইটারে খাই কি বানাই দিবা, পানি বানাই দিবা, H2O। ঠিক আছে, ওইটার সাথে হাইড্রোজেন দিবা, ওই অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন, কারণ অক্সিজেন একটা অক্সিজেন দিলে আবার এখানে ক্ষতিপূরণও দুইটা, তাহলে এখান থেকে আমরা কি পাবো, টলুইন। ঠিক আছে, উলফ কিস্নার বিজারণের নিচের কোনটি উৎপন্ন হয়? তাহলে উলফ কিস্নারে বিজারক হিসেবে কাকে ইউজ করা হয়? হাইড্রাজিন। কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয়। মনে আছে? ধরো ইথানল নিলা, উলফ কিস্নার বিজারণে এখানে বিজারক হিসেবে NH2। ঠিক আছে, তাহলে কি হবে, একটা হাইড্রোজেন গিয়ে অক্সিজেনটাকে খেয়ে দিবে, আর দুইটা হাইড্রোজেন এসে এখানে ক্ষতিপূরণ দিবে, তাহলে বাকি থাকে নাইট্রোজেন 2। তাহলে এখানে কি হয়ে যাবে, CH3N2 প্লাস H2O। ঠিক আছে, N2 প্লাস H2O। অ্যালকেন প্রধানত কয় ধরনের বিক্রিয়া দেয়? এই কোয়েশ্চেনটা আমি জানি না এটা কোথা থেকে দিছে, এটা হয়তো বইয়ের কোনো এক জায়গা থেকে তোমার ওই যে তুলে দিছে আর কি, হয়তো বইয়ের কোনো এক জায়গায় পাইছে, এই জন্য এখান থেকে তুলে দিছে। অ্যালকেন প্রধানত যদি বলা হচ্ছে বিক্রিয়ার টাইপ, তাহলে দুই রকমের বিক্রিয়া দেয়, একটা হচ্ছে প্রতিস্থাপন, আর একটা হচ্ছে ওই যে তোমার থার্মাল যে রিয়েকশনগুলো আছে এগুলো। তো এটা আমার মনে হয় কোনো এক জায়গা থেকে এমনি একটা লাইন পাইছি, ওটা তুলে দিছে। আমি জানি না এখানের মধ্যে আসলে কি চাইছে, কারণ এখানে অপশনের ভিতরে হচ্ছে, মানে বুঝছো, এটা হচ্ছে কোনো এক জায়গা থেকে বইয়ে, হয়তো কোনো এক বইয়ে এটা লাইনটা আছে। প্রধানত কয় রকম, যদিও প্রধানত বলে, তো প্রধানত হচ্ছে দুই রকমের বিক্রিয়া দেয়। এখন তুমি যদি জোর করে বানাও তাহলে হচ্ছে 3 রকম বানাতে পারো। আর যদি বলো যে আমি যে বিক্রিয়াগুলো পড়াইছি, মানে এর ভিতরে আমি কি পড়াইছি দেখো তো, প্রতিস্থাপন পড়াইছি, ক্লোরিনের সাথে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলোর সাথে ও প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, প্রতিস্থাপন। এরপরে সমানুকরণ, এটারে যদি একটা টাইপ ধরো সমানুকরণ, এরপর ক্র্যাকিং, এরপর রিফর্মিং, তাহলে এদিকে 4 রকম হয়ে যাচ্ছে। মানে বিষয় বুঝতে পারছো তো? এটা হচ্ছে আসলে মানে বিতর্কিত একটা প্রশ্ন, বিতর্কিত প্রশ্ন। মানে প্রধানত বললে এটা না, প্রধানত হচ্ছে দুই রকমের বিক্রিয়া দেয়, এটা বিতর্কিত প্রশ্ন, এটা বইয়ের কোনো একটা লাইন।
তো একটু আমাকে জানাবে এটা কোন বইয়ের লাইন, হয়তো হাজারি স্যারের বইয়ে এরকম আছে, নাও থাকতে পারে, বা যে কোনো প্রধানত কয় রকমের বিক্রিয়া দেয়। ঠিক আছে, প্রধানত কয় রকম, 2 রকম বিক্রিয়া দেয়। সিলেট বোর্ড 21 আসছে, একটু কোয়েশ্চেনটা দেখো, কোনটি উৎস বিক্রিয়ায় সৃষ্টি হয়? উৎস বিক্রিয়ায় সৃষ্টি হয় হচ্ছে উচ্চতর অ্যালকেন, তাই না? উচ্চতর অ্যালকেন মানে কার্বন সংখ্যা বাড়ে। মানে ওইগুলো তো টাইপ না, মানে বাকি যেগুলো যা আছে ওগুলো তো আসলে কি এক রকমের কাহিনী। তো এগুলোর প্রধানত বললে হয় না, এমনি কয় রকমের বিক্রিয়া দেয় বললে, তাহলে ওগুলারও তুমি সমান এটা ওইটা এগুলারও ধরে নিয়ে আসতে পারো। এটা বইয়ের একটা লাইনে তুলে দিছে, আর না এগুলো তো নতুন কিছু দেয় না। কি উৎপন্ন হয়? ড্রাই তার দিতে হয়। ঠিক আছে, উচ্চতর অ্যালকেনের মানে কার্বন সংখ্যা এখানে কি হয়ে যায়, বেড়ে যায়। তো এখানে দেখো তো শুষ্ক ইথার, এখানে এম যৌগটির নাম কি? চট্টগ্রাম বোর্ড 16তে জিজ্ঞেস করছিল। তাহলে সোডিয়াম হচ্ছে ব্রোমিন লাভার, সোডিয়াম ব্রোমাইড হবে। আর এখানে যে জিনিসটা আছে, এখানে কি আছে বলতো, প্রোপাইল মূলকটা আছে, এটা কি হয়ে যাবে, দুইটা হয়ে যাবে। তাহলে কি হয়, তাহলে 6 কার্বন। ঠিক আছে, 6 কার্বনের অ্যালকেনের মানে কি হবে, হেক্সেন। হেক্সেন। কোন পদ্ধতিতে কার্বন শিকল হ্রাস করা হয়? তো যেহেতু কতদিন অ্যালকেনটা পড়াইছে, এখন ওইটার উপর আজকের জিনিসটা নিয়ে নিচ্ছি দ্রুত। কার্বন সংখ্যা হ্রাস করার জন্য বিক্রিয়া হচ্ছে কি, ডিকার্বক্সিলেশন। তো আরো একটা বিষয় বলে রাখি, কোলবি ইলেকট্রোলাইসিসেও কিন্তু কার্বন সংখ্যা হ্রাস হয়, বাট খালি চোখে মনে হয় যে না হ্রাস হয় নাই, প্রকৃতপক্ষে হ্রাস হয়, তাই না? এখানে দুইটা কার্বন ডাইঅক্সাইড বের হয় দুইটা অণু থেকে, তাহলে ডিকার্বক্সিলেশন। তাহলে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডা লাইম, সোডা প্লাস লাইম, সাথে হিট। তো এটা দেখে বুঝতে পারছো কুমিল্লা বোর্ড 16 এর একটা কোয়েশ্চেন, একদম নর্মাল একটা কোয়েশ্চেন। এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, একটা কার্বন কমবে, তাহলে এখানে কি হবে, C3H7 দেখছো তো, এখান থেকে একটা হাইড্রোজেন আসবে, এটা কি হবে, ডিকার্বক্সিলেশন, তাহলে C3H8, 8 এর মানে কি হবে, প্রোপেন। ঠিক আছে, এর মানে প্রোপেন হবে। তো এটা জাস্ট আমরা একটা সেশন করছি এখন, যেটা হচ্ছে এত নিয়ে। তাহলে এখানে দেখো তো, এটা হচ্ছে সোডালাইম প্লাস হিট, তাহলে এখানে কি হয়ে যাবে, CO2 9 হয়ে যাবে। তাহলে এই যৌগটা কি হবে, RH, একটা অ্যালকেন। ঠিক আছে, বাকিগুলো ইজি কোয়েশ্চেন, আমি একটু দেখি এটা, এই কোয়েশ্চেনটা একটু দেখি। সোডিয়াম অ্যাসিটেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে কোন অ্যালকেন উৎপন্ন হয়? তো এটা অনেকে স্কিপ করে যাবে, এর কারণে এই কোয়েশ্চেনটা দেখবা তুমি গাইড টাইডেও যখন পড়বা, এটা আসলে কোথাও আসে নাই, তোমার দেখে মনে হবে কোথাও আসে নাই। তোমার আমি বলে রাখি, এই কোয়েশ্চেন আসছে বুয়েট 23-এ। ঠিক আছে, দেখে মনে হবে কোথাও আসে নাই, বাট এই কোয়েশ্চেন হচ্ছে কি, তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত, এটা হচ্ছে কোলবে ইলেকট্রোলাইসিস। তাহলে এখানে কি হয়ে যায় বলো তো, এখানে হবে CO2 দুইটা নাই হয়ে যাবে। এগুলো বলে পড়াটা মনে হয় আরেকটু ভালো বুঝতে পারছো, যদি একটু টাইম নষ্ট হয় এগুলো পড়তে গেলে, বাট প্র্যাকটিস না করলে আর কেমনে কি, CH3 এই পার্টটা কি হবে, ডাবল হবে। কেন? কারণ CO2 কয়টা পাবা, দুইটা, এটা থেকে একটা CO2, এটা থেকে একটা CO2, প্লাস কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস এট ক্যাথোড কি হবে, হাইড্রোজেন উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এখানে কি পেয়ে যাচ্ছ, এখানে পাচ্ছ ইথেন। বুয়েটে যেটা আসছে ওটা মনে হয় প্রোপানেট ছিল, তাহলে এখান থেকে বিউটেন পেতাম।
তো বুঝতে পারছো মনে হয়, আজকে এইটুক রেখে দিই, আজকে এইটুক রেখে দিই। এই কোয়েশ্চেনটা একটু দেখো, এটা হচ্ছে জাস্ট এমনি জোর করে পড়ানোর জন্য। অ্যালকাইল হ্যালাইডটাকে নিচে কোন পদ্ধতিতে অ্যালকেন প্রস্তুত করা যায় না? র্যাক্স, র্যাক্স হচ্ছে গ্রিক নাটের বাপ হচ্ছে কি র্যাক্স। তো র্যাক্স থেকে কি করা যায়? উডস বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুত করা যায়। তাহলে এটা কি হয়ে যাবে? আর আর প্লাস এনএক্স, তাই না? এখানে ড্রাই বিজারণ দ্বারা, র্যাক্সের সাথে বিজারণ মানে হচ্ছে কি, যার বিজারক দিতে হবে, বিজারক যার পেটের ভিতর হচ্ছে হাইড্রোজেন আছে। এই যে দেখো, ওর পেটের ভিতরে অনেকগুলো হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন আছে, ঠিক আছে, বিজারক দ্বারা। অথবা আমরা এখানে কি দিতে পারি? হাইড্রোজেন প্লাটিনাম, এটার কথা তোমাদের বলেছি। তাহলে এখানেও কি পাবা? আর এইচ প্লাস এইচ এক্স। গ্রিক নাট বিকারক দ্বারা অ্যালকেন প্রস্তুত করা অবশ্যই যাবে। তাহলে র্যাক্স থেকে কি বানাবা? গ্রিক নাট, ম্যাগনেসিয়াম, তাহলে এরপর এর সাথে পানির বিক্রিয়া বা অ্যালকোহলের বিক্রিয়া, এদের বা অ্যামিনের বিক্রিয়া বা অ্যামোনিয়ার বিক্রিয়া, আমরা এখানে কি পাবো? অ্যালকেন প্লাস ম্যাগনেসিয়াম, জারণ দ্বারা পাওয়া যায় না, ঠিক আছে? জারণ দ্বারা, একে জারিত করে, জারিত করা মানে অক্সিজেন সাপ্লাই করা। আমার দরকার হচ্ছে এই যে দেখো তো, র্যাক্সের এক্সের জায়গায় আমার যে কোনোভাবে হয় হাইড্রোজেন আসতে হবে, না হয় ও আবার আসতেছে, ঠিক আছে, না হয় ও আবার আমি অন্যভাবে এই আর আর নিয়ে আসছি। কিন্তু জারণ মানে হচ্ছে এখানে জারক K2CR2O7, এর দিয়ে কোনো তো লাভ নেই, এখানে অক্সিজেন আইনে তো কোনো লাভ নেই, মানে বি হবে উত্তর। তো আজকে এটুক থাকুক, ঠিক আছে, আজকে এটুক থাকুক। নেক্সট ক্লাসে আমরা অ্যালকিনটা পড়ে ফেলবো, বাকি যে যা আছে এগুলো পড়ে ফেলবো, আর কিছু প্র্যাকটিস। হ্যাঁ, ছুটি আজকে। বুক না পড়ে এনি প্রবলেম, শুধু নোট পড়লে কোনো প্রবলেম নেই। অর্গানিকে এটাই একটা বই ধরে নাও, কোনো প্রবলেম নেই, দেখতে হবে না, কিছু করা লাগবে না। আর কারো কিছু জানার আছে একটু আমাকে বলো। 1 ঘন্টা মাত্র 11 মিনিট পড়াইছে, আরও পড়াতাম। আজকে সমস্যা হয়েছে কি, খাওয়ার জন্য ডাকছে বারবার, অনেক খাবার দাবার রান্না করে মনে হচ্ছে খাওয়ার জন্য ডাকছে। তো এই জন্য আমারও আসলে কি আর করা। রিভিশন কীভাবে দিব? রিভিশন হচ্ছে খাতা যেটা পড়ছো, খাতা যেটা লিখছো, এটা কালকে সকালে আবার একটু রাফ করবে, ঠিক আছে? আর তোমাদের তো একটা ডেইলি টেস্টও হয়, আর একটা অ্যালকেনের পরীক্ষাও দিছি। ওকে, শেষ করে দিই, যাই, নেক্সট দিন একটু বেশি পড়াতে হবে।